যতগুলো মেয়ে আছে সবারই একই অবস্থা। आजा साहेब इधर बैठ। দেখ এদের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে কি? তোর জন্য একটা খাসা জিনিস আছে, কিন্তু রেটটা একটু বেশি। কত লাগবে? 10,000। ঠিক আছে, তাই দিচ্ছি। দেখো এইভাবে কান্না না করে রেডি হয়ে নাও, না হলে মাসে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বোন, তুমি তো এখানে অনেক দিন থেকে আছো, তোমাকে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে এখান থেকে পালানোর ব্যবস্থা করে দাও। কিন্তু এমনি দরজা খোল। মাসি চলে এসেছে, তুমি চুপ করো। এই বিষয়ে যদি মাসি জানতে পারে তাহলে আমাদের দুজনকে শেষ করে দিবে। তুমি তাড়াতাড়ি নাও, খুলছি মাসি। কি রে, কাস্টমার এসে বসে আছে, এখনো রেডি করাসনি? ওকে তাড়াতাড়ি রেডি করে রাখ। কি হলো, অত ভয় পাচ্ছ কেন? খবরদার, আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। শান্ত হও, তুমি শান্ত হও। ওকে ফাইন, আমি তোমার টাচ করবো না। তুমি ওটা হাত থেকে ফেলো। আমি এই নরক থেকে বেরোতে চাই। বেরোতে চাও মানে? আমাকে এখানে জোর করে আটকে রেখেছে। কি? তোমাকে জোর করে আটকে রেখেছে? কেন? তুমি এখানে নিজের ইচ্ছা আসোনি? না, এই নরকে কেউ কোনোদিন নিজের ইচ্ছায় আসে না, আর আমিও আসিনি। তাহলে তুমি কিভাবে এলে? আমার কপালটাই পোড়া। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি, তারপর থেকে এই মুখপুরি, কতক্ষণ লাগে রান্না করতে? এখনো রান্না হয়নি? বলি বাসনগুলো তো মাজতে হবে নাকি? হ্যাঁ চাচি, এখনই মাজছি। আমি একটু মাঠে গেল তোর চাচাকে খাবার দিতে, এসে যেন দেখি সব কাজ সারা হয়ে গেছে। ঠিক আছে চাচিমা। এই তো কতবার বলেছি তুই আমাকে মা বলে ডাকবি নি? ছোটবেলা নিজের বাপ মাকে খেয়েছিস, এখন আবার আমার ঘরে এসে পড়েছিস। ভুলে বলে ফেলেছি চাচি। ঠিক আছে, আমি আসছি।
কাজে যেন আবার ফাঁকি দি ড্যাং ড্যাং করে ঘুরতে চলে যাসনি। আমি তো সব কাজই করি চাচি, সময় পেলে তবে একটু ঘুরতে যাই। এই মুখ পুরি, মুখে খুব কথা ফুটেছে তাই না? আজ আসুক তোর চাচা, তোকে যদি বাড়ি থেকে না বের করতে পেরেছি তাহলে আমার নামও রেণুকা না। কেন কি হইলো আবার? তুমি সব সময় বাপ মা মরা মেয়েটার পেছনে লাগো কেন বলো তো? হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো এখন আমারই হবে। ছোটবেলা থেকে ওকে মানুষ করছে নি, তাই তো সব দোষ এখন আমার। তা তুমি মাঠ থেকে চলে আসলা যে, আমি খাবার নিয়ে যা শুনু। থাক, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি চলে আসলাম। দাও কিছু খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাইতে দিচ্ছি। এই মুখ পুরি, দিলে তো রান্নাটা পুড়িয়ে। রান্নার সময় মন তোর কোন দিকে থাকে? চাচি জ্বলছে, ছাড়ো আমাকে, ছাড়ো, আমার খুব জ্বলছে। ছাড়ো বলছি, ছাড়ো ওকে। এটা তুমি কি করছো? ও, ওর উপরে দরদ তোমার উঠলে উঠছে তাই না? ওর বাপ মা নাই, ও একটা অসহায় মেয়ে। আর তোকে বলছি, মারে, এত অত্যাচার সহ্য করার থেকে তো তুই অন্য কোথাও চলে যা। এই নরক যন্ত্রণা থেকে তো বাঁচবি। তোমার চাচিরা এইভাবে তোমার উপর অত্যাচার করতে বলে এইরকম একটা জঘন্য নোংরা জায়গায় চলে এসেছো। না, আপনি ভুল ভাবছেন। আমি এই জঘন্য জায়গায় এমনি এমনি আসিনি। একজন বিশ্বাসঘাতক প্রতারক আমাকে। শাবনাম, আমাদের তো অনেক দিন হয়ে গেল রিলেশনে আসা। আগে তোমাকে আমি অনেকটাই সময় দিতে পারতাম, কিন্তু এখন কাজের চাপে আমাকে বেশিরভাগ বাইরেই থাকতে হচ্ছে। তোমার সাথে ঠিকমতো দেখাও হচ্ছে না। আবার তোমাকে ছাড়া থাকতেও আমার ভালো লাগে না। তোমাকেও এত কষ্ট করে থাকতে হচ্ছে, তুমি আমার সঙ্গে চলো। আমরা বিদেশে গিয়ে দুজনে বিয়ে করে সুখে সংসার করব। তুমি সত্যি বলছো? আমার কপালে সুখ আছে? তুমি এত ভেঙে পড়ছো কেন? আমি তো আছি তোমার পাশে। তোমার কেউ নেই বলেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আমি জীবনেও তোমাকে ছেড়ে যাব না। চলো, আজকে রাতের ট্রেন ধরেই আমরা শহরে চলে যাই। আজকে না, কালকে। ঠিক আছে, তাহলে তোমার গয়নাগাঠি যা কিছু আছে সব গুছিয়ে নিয়ে আসবা। ঠিক আছে, আমি সব কিছু ছেড়ে একটু সুখের আশায় তোমার কাছে যাচ্ছি। তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। না না পাগলি, কি যে বলো। কাল সময় মতো বাস স্ট্যান্ডে চলে আসবি। তারপর ওই জানোয়ার আমার সঙ্গে মিথ্যে ভালোবাসার অভিনয় করে বিয়ে করার নাম করে এই পতিতালয়ে আমাকে এনে বিক্রি করে দিয়েছে। দয়া করে আমার কাছে আসবেন না। তুমি ভয় পেও না, আমার যার জন্য আসা সে কাজ হয়ে গেছে। তুমি এখানে নির্ভয়ে থাকো, তোমার গায়ে কেউ টাচও করবে না। আমি সেই ব্যবস্থা করছি। এই যে মাসি, এই মালটা আমার পছন্দ হয়েছে। আজ থেকে এই মালটা আমার। এই মালটাকে শুধু আমার নামেই বুকিং করে রাখো। শুধু মুখ
মুখে বললেই হবে মাল বুকিং? মাল বুকিং করতে টাকা লাগে, টাকা। টাকা দে, মাল তোর নামে বুকিং করে দেব। এই নাও টাকা, যত টাকা লাগে আমি দেব। এর কাছে অন্য কোনো ছেলে যেন পাঠানো না হয়। ঠিক আছে। আমাদের মিশন খুব শীঘ্রই সফলের দিকে। এতদিন ধরে প্রত্যেকটা এলাকায় যেসব মেয়েরা হারিয়ে যাচ্ছিল, যাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাদের সন্ধান আমি পেয়ে গেছি। স্যার, আসল ব্যাপারটা কি? প্রত্যেকটা গ্রাম থেকে যেভাবে মেয়ে হারিয়ে যাচ্ছে, এটা কোনো নর্মাল ব্যাপার না। আসলে সেই মেয়েগুলোকে নিয়ে গিয়ে পতিতালয়ে বিক্রি করা হচ্ছে। সে কি স্যার? হ্যাঁ, আমি এই কেসটাকে নিয়ে অনেক তদন্ত করেছি। আমি ওদের অনেক ইনফরমেশন পেয়েছি, অনেক প্রমাণ দেখেছি। ওদের আর পুলিশের হাত থেকে রক্ষা নেই।